পাকিস্তান পৃথিবীর প্রথম দেশ যেটি ধর্মের ভিত্তিতে বিচ্ছিন্ন হয়েছিল। পাকিস্তান বিশ্বের প্রথম ইসলামী প্রজাতন্ত্র। স্বাধীনতার সময় পাকিস্তানের জনসংখ্যা ছিল ৩ কোটি, যা এখন বেড়ে প্রায় ২২ কোটি হয়ে গেছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের পঞ্চম জনবহুল দেশ। ইন্দোনেশিয়ার পরে পাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। পাকিস্তানের মোট আয়তন ৮,৮১,৯১৩ বর্গ কিলোমিটার। আয়তনের ভিত্তিতে পাকিস্তান বিশ্বের ৩৩তম বৃহত্তম দেশ। পাকিস্তানের জিডিপি ১.০৭৬৩ ট্রিলিয়ন, যা বিশ্বের ২২তম বৃহত্তম অর্থনীতি। পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু, কিন্তু আশ্চর্যের বিষয় হল পাকিস্তানের জনসংখ্যার মাত্র ৮% উর্দু ভাষায় কথা বলে। পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৭০% পাঞ্জাবি ভাষায় কথা বলে। পাকিস্তানের গ্রীষ্মকালীন জাতীয় ফল হল আম, আর শীতকালীন জাতীয় ফল হল পেয়ারা। বিশ্বের বেশিরভাগ ফুটবল পাকিস্তানেই তৈরি হয়। পাকিস্তানে ফুটবল তৈরির কাজ হয় শিয়ালকোট শহরে। শহরটি প্রতি বছর ৪০ থেকে ৬০ মিলিয়ন ফুটবল তৈরি করে, যা বিশ্বব্যাপী ব্যবহৃত ফুটবলের প্রায় ৫০%। এমনকি ফিফা বিশ্বকাপেও পাকিস্তানে তৈরি ফুটবল ব্যবহার করা হয়। পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনীতে ৬,৫৩,০০০ সক্রিয় সদস্য রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাজেট $১০.৩ বিলিয়ন, যা তার জিডিপির ৪%। তুরস্কের পরে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় ইসলামিক দেশ যেখানে নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল। পাকিস্তান বিশ্বের একমাত্র ইসলামী দেশ যার পারমাণবিক শক্তি রয়েছে। পাকিস্তানে বিশ্বের বৃহত্তম প্রাইভেট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক রয়েছে। পাকিস্তান এখন পর্যন্ত মাত্র ২বার নোবেল পুরস্কার জিতেছে, যার মধ্যে মালালা ইউসুফজাই বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি যিনি নোবেল পুরস্কার জিতেছেন। ১৭ বছর বয়সে তিনি ২০১৪ সালে ভারতের কৈলাস সত্যার্থীর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আব্দুল সালাম ১৯৭৯ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন, যিনি পাকিস্তানের নাগরিক। করাচি পাকিস্তানের বৃহত্তম শহর এবং বিশ্বের ১২তম বৃহত্তম শহর। বলা যায় এই শহরটি পাকিস্তানের প্রাণকেন্দ্র। পাকিস্তানের দুটি বৃহত্তম বন্দর করাচির দুর্গ এবং পোর্ট বিন কাসিমও এই শহরে রয়েছে। এছাড়া এদেশের বিমানবন্দর জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরও এই শহরেই অবস্থিত। বর্তমানে এই শহরটি সিন্ধু প্রদেশের রাজধানী। পাকিস্তানে পুরুষদের সাক্ষরতার হার ৭১%, যেখানে মহিলাদের সাক্ষরতার হার মাত্র ৪৯%। সর্বোচ্চ সাক্ষরতার হার ইসলামাবাদে, যেখানে ৮২% মানুষ সাক্ষর। সাক্ষরতার হার সর্বনিম্ন দোয়ারঘর জেলায়, যেখানে মাত্র ২৩% মানুষ সাক্ষর। বিশ্বের শীর্ষ ৫০টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে পাকিস্তানের ১৬টি পর্বতশৃঙ্গ রয়েছে। পাকিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কেটো, যার উচ্চতা ৮,৬১১ মিটার। এভারেস্টের পরে এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক মহাসড়কটিও পাকিস্তানে রয়েছে, যার নাম কারাকোরাম হাইওয়ে। কারাকোরাম পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া এই মহাসড়কটিকে বিশ্বের অষ্টম আশ্চর্যও বলা হয়। এই হাইওয়েটি ১৫,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি পাকিস্তানকে চীনের সাথে সংযুক্ত করেছে। ১৩০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে গাড়ি চালানোর সময় অনেক আশ্চর্যজনক দৃশ্য উপভোগ করা যায়। বিশ্বের সর্বোচ্চ হাইওয়ের পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ এটিএম এবং সর্বোচ্চ পোলো গ্রাউন্ড পাকিস্তানেই রয়েছে। এই এটিএমটি গিলগিট বালিস্তানের কুঞ্জিয়ান পাস এলাকায় ১৫,৩৯৭ ফুট উচ্চতায় অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ পোলো গ্রাউন্ডটিও গিলগিটেই অবস্থিত। এর উচ্চতা ১২,২০০ ফুট এবং প্রতি বছর এখানে সান্ডোর পোলো উৎসবেরও আয়োজন করা হয়, যেখানে ভারত ও বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসেন। পাকিস্তানে অবস্থিত বিশ্বের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম খনি। ৩২০ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সৈন্যরা এই খনি আবিষ্কার করেছিল। প্রতি বছর এখান থেকে অনেক লবণ উৎপন্ন হয়। প্রায় ৬০০ মিলিয়ন টন লবণ উৎপন্ন হয় এখান থেকে। আপনি জেনে অবাক হবেন যে পাকিস্তানের খানপার মরুভূমি পৃথিবীর একমাত্র মরুভূমি যা অনুর্বর রাস্তার পরিবর্তে উর্বর। এই মরুভূমিটি সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় অবস্থিত। সমগ্র পাকিস্তানের মধ্যে এই জেলায় হিন্দুদের সংখ্যাও সবচেয়ে বেশি। ইনস্টিটিউট অব ইউরোপিয়ান বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ১২৫টি দেশে পরিচালিত একটি জরিপ অনুসারে পাকিস্তানি জনগণ বিশ্বের ৪র্থ বৃহত্তম। পাকিস্তানে আছে বিশেষ এক বন্দর যার নাম ভাদা বন্দর। এটি বিশ্বের গভীরতম সমুদ্র বন্দর। এই বন্দরটি বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এবং পাকিস্তান চীনের সহযোগিতায় এটি নির্মাণ করেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের জন্যও এই বন্দরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে বিশ্বের দ্বিতীয় সুন্দর রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তান গঠনের পর 1967 সাল পর্যন্ত করাচি এই দেশের রাজধানী ছিল। 1959 সালে আইয়ুব খান একটি নতুন রাজধানী নির্মাণের সিদ্ধান্ত নেন। ইসলামাবাদকে যখন রাজধানী হিসাবে প্রস্তুত করা হচ্ছিল, তখন সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডিকে পাকিস্তানের অন্তর্বর্তী রাজধানী করা হয়েছে। ইসলামাবাদ প্রস্তুত হওয়ার পর এই শহরটি অবশেষে 1967 সালে পাকিস্তানের রাজধানী হয়। দেশের আরেকটি মজার বিষয় হলো, এখানকার লোকেরা তাদের ট্রাককে কোণের মতো করে সাজায়। এমন ট্রাক আপনি বিশ্বের আর কোথাও দেখতে পাবেন না। এই ধরনের ট্রাক রীতিমতো পাকিস্তানের আন্তর্জাতিক পরিচয়ও বহন করে। পাকিস্তানে মোট 151টি বিমানবন্দর রয়েছে। এছাড়া সড়ক পথ, রেল লাইন, এক্সপ্রেস হাইওয়ে সবকিছু মিলিয়ে পাকিস্তান মোটামুটি উন্নত যোগাযোগ ব্যবস্থার অধিকারী।